স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের নবম অধ্যায় হলো বিস্তার পরিমাপ নিয়ে। আমি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলি মূলত আমি আলোচনা করব। তো তার পূর্বে আমি যে কাজটি করব, আমি এখানে একটা প্রশ্ন নেব। সে প্রশ্ন থেকে ধরো উপাত্তগুলো তোমাদের দুইভাবে থাকে, একটা হলো কমা আকারে থাকবে আর একটা হলো তোমাদের সারণী আকারে থাকবে। তো উপাত্তগুলো যখন কমা আকারে থাকে তখন তোমাদের সেই উপাত্তগুলো থেকে কিভাবে তোমরা পরিসর নির্ণয় করবে, আর পরিসর থেকে তোমরা কিভাবে শ্রেণী ব্যবধান নিয়ে বা শ্রেণী ব্যাপ্তি নিয়ে তোমরা শ্রেণীর সংখ্যা নির্ধারণ করবে, তারপর গণসংখ্যা সারণী তৈরি করবে, তারপর সেখান থেকে তোমরা কিভাবে গড় নির্ণয় করবে, এই বিষয়গুলো আমি প্রথম প্রশ্নে আলোচনা করব। আমাদের একটা সারণী নিয়েও আলোচনা করব। সেখান থেকে আলোচনার পর আমি কি করব, তোমাদের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো শুরু করা যাক। আমি যে প্রশ্নটি নিলাম সেটা আমরা কিভাবে সমাধান করব সেটা একটু তোমরা দেখবে। তো আমি এখানে যে প্রশ্নটি নিলাম, দেখো এখানে বলা হলো যে নবম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া হলো কমা আকারে। তো এটাই হলো তোমাদের উপাত্তগুলো এখানে কমা আকারে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, কতে বলা হলো যে পরিসর কিভাবে তোমরা নির্ণয় করবে, খতে বলা হলো শ্রেণীব্যাপ্তি 5 ধরে তোমাকে গণসংখ্যা একটা সারণী তৈরি করতে হবে, গতে বলা হলো যে প্রাপ্ত সারণী থেকে তোমাকে গড় নির্ণয় করতে হবে। তো আমরা শুরুতেই পরিসর নির্ণয় করব। তো পরিসর নির্ণয় করার ক্ষেত্রে যে কাজটি করতে হয় সেটা হলো তোমাকে দেখতে হবে যে উপাত্তের সর্বনিম্ন সংখ্যা কত এবং সর্বোচ্চ সংখ্যা কত। তো এখানে সর্বনিম্ন সংখ্যা আমরা একটু দেখব। আমরা এখানে দেখতে পাই এই সারি বরাবর আমরা পেলাম 45 সবচেয়ে ছোট। এই সারি বরাবর 45কেই আমরা পেলাম। এই সারি বরাবর আমরা ওইভাবে পাইনি ছোট সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের সর্বনিম্ন যে সংখ্যা সেটা আমরা পেলাম 45। তো আমরা লিখব যে সর্বনিম্ন নম্বর আমরা এখানে পেলাম 45। এবার আমরা যে কাজটি করব, সর্বোচ্চ নম্বর আমরা দেখব। তো এখানে সর্বোচ্চ নম্বর যদি আমরা খেয়াল করি, তো এখানে সর্বোচ্চ নম্বর আমরা দেখব। এখানে এই সারি বরাবর আমরা দেখতে পাই এখানে 80 পেলাম। এই সারি বরাবর আমরা দেখতে পাই এখানে আমাদের 85 হলো সবচেয়ে বড়। এই সারি বরাবর আমরা 85 অপেক্ষা বড় কোনো সংখ্যা পেলাম না। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব সর্বোচ্চ নম্বর আমরা এখানে লিখব তাহলে 85। এখন পরিসরের যে সূত্র, তাহলে সেটা হলো অতএব পরিসর সমান সর্বোচ্চ নাম্বার বিয়োগ সর্বনিম্ন নাম্বার যোগ হলো 1। এটা হলো সূত্র। এখন আমরা তাহলে বিয়োগ করব। আমরা যদি এখানে বাদ দেই তাহলে কত পাবো, 40 পাবো, আর এখানে 1 যোগ হবে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 41। এটা হলো আমাদের পরিসর। কতে আমরা এই কাজটি করলাম। এবার খতে যাব। খতে আমাদের বলল যে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে তোমাকে কি করতে হবে, গড় সংখ্যা সারণী তৈরি করতে হবে। এখন আমরা তাহলে কি করব, ক হতে আমরা লিখব পরিসর আমাদের লাগবে। পরিসর আমরা পেলাম কত, 41। তাহলে শ্রেণী ব্যাপ্তি আমাদের প্রশ্নে উল্লেখ করে দেওয়া হলো কত, 5 নিতে হবে। যদি উল্লেখ না থাকে তাহলে তুমি তোমার মতো নিতে পারো, 5, 6, 7 নিলেই হলো। যে কোনো একটা শ্রেণী ব্যাপ্তি তোমরা নিতে পারো। তো আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি হলো 5। এখন আমরা কি করব, শ্রেণীর সংখ্যা নির্ধারণ করব। অতএব শ্রেণীর সংখ্যা তাহলে আমাদের কি করতে হবে, পরিসরকে আমাদের শ্রেণী ব্যাপ্তি 5 দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি ভাগ দেই তাহলে কত পাবো, 5 8 40। তারপর এখানে দশমিক দিয়ে আমাদের কি করতে হবে, 10, 5 2 10, তার মানে 8.2 আসবে। তো এখন শ্রেণীর সংখ্যা কিন্তু কখনো দশমিক আকারে রাখা যাবে না, তোমাকে পূর্ণ একটা সংখ্যা নিতে হবে। যেহেতু এটা 8-এর বেশি হলো, তাহলে তোমাকে অ্যাপ্রক্সিমেট যে সাইন এটা দিতে হবে, এই চিহ্ন দিতে হবে, দিয়ে তোমাকে 9 লিখতে হবে, অর্থাৎ প্রায় 9। এভাবে আমরা সংখ্যাটি উল্লেখ করলাম।
এখন আমরা যে কাজটি করব, আমরা গণসংখ্যার সারণী তৈরি করব। এখন দেখো, গণসংখ্যার সারণী তৈরি করতে গিয়ে আমরা এখানে 3টা কলাম নিলাম। প্রথম কলামে শ্রেণী ব্যাপ্তি, দ্বিতীয় কলামে হলো টালি থাকবে, তৃতীয় কলামে তোমার গণসংখ্যা আসবে। এখন আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি সাজাবো কিভাবে? যেহেতু প্রশ্নে আমাদের উল্লেখ করে দিল যে শ্রেণী ব্যাপ্তি তোমাকে নিতে হবে 5, তো আমি কি করলাম, সর্বনিম্ন সংখ্যা ছিল আমাদের কত, 45, আর সর্বোচ্চ ছিল কত, 85। তো আমি সর্বনিম্ন সংখ্যা 45কে ঠিক রেখে আমি এখানে শ্রেণী ব্যাপ্তি তৈরি করলাম। তাহলে 45 থেকে আমার কি এটা 49। তারপরে আমি কি করলাম, 50 থেকে 54, 55 থেকে 59, তারপর 60 থেকে 64, তারপরে 65 থেকে 69, 70 থেকে 74। এইভাবে আমি কি করলাম, শ্রেণী ব্যাপ্তি তৈরি করলাম। এখন তাহলে শ্রেণী ব্যাপ্তি কিন্তু আমাদের ঠিক থাকবে। দেখো, আমি 54 থেকে যদি 49 বাদ দেই তাহলে কিন্তু আমার কত থাকবে, আমার কিন্তু 5 থাকবে। আবার 59 থেকে যদি আমি 54 বাদ দিই তাহলে কিন্তু আমার এখানে 5 থাকবে। প্রথম শ্রেণীর সর্বোচ্চ সীমা, পরের শ্রেণীর সর্বোচ্চ সীমা, অর্থাৎ এই যে এটা হলো সর্বোচ্চ সীমা, এটা হলো সর্বোচ্চ সীমা, এই দুইটা সীমার যে পার্থক্য সেটাই হলো শ্রেণী ব্যাপ্তি। আবার অনেক সময় আমরা হিসাবের স্বার্থে কী করি, আমরা বলি যে এরকম যে 45 সহ, এই যে 45, 46, 47, 48, 49, এই যে 5, এটা হলো শ্রেণী ব্যাপ্তি। অনেক সময় আমরা এভাবেও হিসাব করি। তো যাই হোক, এখন আমরা কি করব, টালি নির্ধারণ করব। এখন টালি নির্ধারণ করতে গিয়ে আমরা দেখব যে এই 45 থেকে 49 এর ভিতর সংখ্যা কয়টি। তো আমরা এটা নির্ধারণ করতে গিয়ে আমরা যে কাজটি করব সেটা হলো, এই যে 60 কার ভিতর দেখো তোমরা হিসাব করো, এই যে এখানে 60, তারপর কি হলো 55 কার ভিতর যাবে, 55 যাবে এখানে, তাহলে এখানে একটা রেখা টানো। তারপরে কিন্তু কত, 58 কার ভিতর যাবে, 58 যাবে এখানে। তারপরে কত, 45, এই যে 45 কার ভিতর যাবে এখানে। তারপরে আমরা নেব 60, এই যে 60-এর এখানে আসবে। তারপরে কত, 65 যাবে পরেরটাই। তারপরে আমাদের কত, 80 যাবে এখানে, 80 ঘরে। 70 তাহলে এখানে। তারপরে হলো কত, 46 তাহলে তোমার এখানে। তারপরে কত, 60 হলো তাহলে এখানে আসবে। এভাবে তোমাকে রেখা টানতে হবে। তারপরে তোমার কত, 65 কত, এখানে। টালি চিহ্ন তোমাকে এভাবে দিতে হবে। 70 তাহলে এখানে এসে তোমাকে টালি চিহ্ন দিতে হবে। তারপর কত, 58 তাহলে তোমার এখানে এসে টালি চিহ্ন বসবে। তারপর 60 এখানে এসে টালি চিহ্ন। তারপর কত, 68 দিতে হবে, তার মানে এখানে আসবে। তারপর কত, 70 এখানে এসে। এরপর হলো কত, 45 তাহলে এখানে এসে টালি চিহ্ন দাও। তারপর হলো 85 তাহলে এখানে টালি চিহ্ন দাও। তারপর কত, 60 হলো 60-এর, তাহলে আমরা এইভাবে মিল করব। তারপর কত, 50 এখানে এসে টালি চিহ্ন দাও। তারপর 46 তাহলে 46 আমাদের এখানে আসবে। তারপর 65 তাহলে 65 এখানে টালি চিহ্ন দাও। তারপর 55 এখানে টালি চিহ্ন দাও। তারপর 61 তাহলে এখানে আসবে। 72 তাহলে তোমার এখানে আসবে। তো আমাদের কিন্তু 75 থেকে 79 এর ভিতর কিন্তু আমরা কোনো সংখ্যা পাইনি। তো যেহেতু আমরা পেলাম না, এটা ফাঁকাই থাকবে। এখন টালির যে চিহ্ন তুমি এখানে দিলে, এই টালির সংখ্যাটাই হবে তোমার গণসংখ্যা। তাহলে এখানে তুমি দিলে কয়টা, 4টা, এখানে 4 লিখে দাও। তারপর এটা কত, 1 লিখে দাও। তারপর এটা কত, 4, তাহলে তোমাকে 4 লিখতে হবে। তারপর এটা কত তোমার, 6, তাহলে তোমাকে 6 লিখতে হবে। তারপরে কত, 4 লিখতে হবে তোমার। এরপর এটাও 4, কিন্তু এটা তোমার কি হবে, ফাঁকা থাকবে, মানে এখানে শূন্য দেবে, ফাঁকা রাখার দরকার নেই, শূন্য দাও। আর এখানে তাহলে কি হবে, তুমি চাইলে, আচ্ছা যেহেতু শূন্য আমাদের টালি চিহ্নের ভিতর পড়ে না, আমরা ফাঁকাই রাখবো। আচ্ছা, এখানে এসে তাহলে 1 হবে, এখানে এসে 1 হবে। এখন তোমরা যদি এগুলো যোগ করো তাহলে দেখো 25 পাবে। 4 আর 1 5, 5 4 9, 9 আর 6 15, 15 আর 4 হলো তোমার 19, 19 আর 4 হলো তোমার
23, 23, 24, 25, তাহলে কিন্তু তোমার গণসংখ্যা ঠিক আছে। এটাই হলো তোমার গণসংখ্যা সারণী। এখন গতে বলল যে তোমার গড় নির্ণয় করতে হবে এই সারণী থেকে। এবার গতে আমরা কি করব, আমরা ওই সারণী থেকে আমরা গড় নির্ণয় করব। তো সারণী থেকে আমরা গড় নির্ণয় করব। তো সেই সারণীতে আমরা যে কাজটি করব, অতিরিক্ত একটা কলাম বের করে নেব, সেটা হলো আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করব। শ্রেণীর মধ্যবিন্দু দেখো, 45 আর 49 যোগ করে 2-তে ভাগ দাও, তাহলে 47 হবে। 50 আর 54 যোগ করে 2-তে ভাগ দাও, তাহলে 52 হবে। এখন 52 আর 47-এর পার্থক্য কত? 5 হবে কিন্তু। এখন তুমি কি করবে, 5 করে যোগ করে যাও। 52-এর সঙ্গে 5 যোগ করলে তোমার 57, 57-এর সঙ্গে 5 যোগ করলে 62, 62-র সঙ্গে 7 যোগ করলে 67, আবার 5 যোগ করলে 72, আবার 5 যোগ করলে 77, তারপরে 5 যোগ করলে 82, সর্বশেষ তুমি 87 পাবে। এটা হলো তোমার শ্রেণীর মধ্যবিন্দু, যেটাকে তুমি xi দ্বারা উল্লেখ করবে। এরপর গণসংখ্যা তোমার কিন্তু বের করে রাখছিল আগে, সেটা তুমি এখানে fi দ্বারা উল্লেখ করো। 4, 1, 4, ওটাই আমি এখানে লিখলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হলো এখানে fi গুণন হলো xi। তাহলে fi হলো 4 আর xi হলো 47, গুণ দাও। 4 7 28-এর 8, 4 4 16 আর 2 18, এখানে 52ই হবে। এখানে 4 7 28-এর 8 আর 4 5 20 আর 2 22, এখানে 6 2 12, 2 6 6 36 আর 1 37, এখানে 6 7 42-এর 2, 4 6 24, 24 আর হাতের 4 হলো তোমার 28, 4 2 8, 4 7 28, এখানে তোমার 0 হয়ে যাবে, 0 দিয়ে গুণ করলে 0ই হবে। এখানে 82 হবে, এখানে 87 হবে। এখন আমরা যদি এটা যোগ দেই তাহলে কত পাবো? তাহলে এবার আমরা একটু যোগ দেই। আমাদের 188 যোগ 52 যোগ হলো 228 যোগ হলো 372 যোগ হলো 282 যোগ হলো 288 যোগ হলো 82 যোগ হলো আমাদের 87। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, আমাদের এখানে গুণনে একটু ভুল হয়ে গেল। আমরা যদি এখানে দেখি 4 7 28-এর 8 হবে। এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত যে এখানে গুণটা ভুল হয়ে গেছে। 4 7 28-এর 8, হাতে থাকবে 2, 4 4 24, 24 আর 2 হয় 26, তার মানে এখানে 268 হবে। যাই হোক, আমি আবারও একটু যোগ করি। তাহলে 188 যোগ 52 যোগ হলো 228 যোগ হলো আমাদের 372 যোগ হলো 268 যোগ হলো 288 যোগ হলো 82 যোগ হলো আমাদের 87, 1565 পেলাম। আমরা এখানে লিখবো, এটা লিখলাম। এখন আমাদের গড় বের করতে হবে। অতএব গড় x বার ইকুয়াল, তাহলে সামেশন অফ fi xi ডিভাইডেড n। এখন আমরা সমষ্টি পেলাম 1565 আর n এর মান হলো আমাদের 25। আমরা কি করব, 1565-কে 1565 ভাগ হলো 25, তাহলে আমাদের আসে 62.6। আমরা পেলাম 62.6। এটাই হলো আমাদের গড়। তাহলে আমরা কি করলাম, সারণী থেকে গড় নির্ণয় করলাম।